বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নাম স্মরণ করে শুরু করছি মারফতের পক্ষ থেকে। আমি আবুল সরকার এবং আমার প্রতিপক্ষ শিল্পী যিনি শেফালী সরকার, বর্তমান প্রজন্মের সুনামধন্য গায়িকা, তিনি শরীয়ত। এই শরীয়ত মারফত ক্যাসেটটি আপনাদেরকে উপহার দিয়েছেন সারগাম সেন্টু ভাই নিবেদিত। এই ক্যাসেটটির সার্বিক ব্যবস্থাপনায় আছেন জনাব জীবন দেওয়ান সাহেব। সকলকে ক্যাসেটটি শোনার আমন্ত্রণ রেখে আরম্ভ করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে চিনতে হলে চিনার সঙ্গ কর, মন আগে তালাশ কর, আপন খুদায় আসা যাওয়া কলবের ভিতর। আপনাকে চিনতে হলে চিনার সঙ্গ কর, মন আগে তালাশ কর, আপন খুদায় আসা যাওয়া কলবের ভিতর। কলব খুবিশের আকফান নফসের জিকির কর, মনরে মনারাফা নফসাহু ফাকাত রাফা রাব্বাহু। কলব রুফি শের আকফান নফসের জিকির কর। ফির যদি তোর হয় রে কামেল হইবে রে তোর ফায়েদ হাসিল, হইবে রে তোর ফায়েদ হাসিল। আপন খুবই দেখতে পাবি মাওলার সাধন কর, আপন খবর দাও। মনরে নিরিগ বর্জ ঠিক করিয়া, বিনা তারে তার লাগাইয়া, আপনারে লও চিনিয়া পাবি তার খবর। তোমার সররূপ তেজ্য করো, সররূপ তেজ্য করে ভক্তি ভাবে ডাকলে তারে, সর্বদাই শুনবে কথা, জবান শুদ্ধ কর, মন আগে তালাশ কর, আপন ঘরে আসা যাওয়া কলবের ভিতর। মনরে 21,600 যাওয়া আসা মাওলা করে, ধরতে চাইলে আপন ঘর দমের সাধন কর। দেখো 21,600 আসা যাওয়া মাওলা করে, ধরতে চাইলে আপন ঘর দমের সাধন কর রে। সাতটার সৃষ্টির কর্ম বসে, সাতটার সৃষ্টির কর্ম ফেরে, মন মজলো না গুরু করে, সাতটার সৃষ্টির কর্ম ফেরে, মন মজলো না গুরু করে, সাতটার সৃষ্টির কর্ম ফেরে, মন মজলো না গুরুর তরে। আর ঘুরিস না অন্ধকারে প্রেমের ডুরি ধর, মন আগে তালাশ কর, আপন ঘরে আসা যাওয়া কলবের ভিতর।
তরিকত হাকিকত মারফত আমরা এই জিনিসটি সুফি মতবাদ মতে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে ওলিয়া উলিয়ার দৃষ্টিতে সুফি মতবাদে যদি গান করি বা বলি কথা, তাহলে পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কেন কিয়ামত পর্যন্ত শরীয়ত মারফতের জ্ঞান অর্জন করার সুযোগ প্রত্যেক মানুষটির রয়ে গেছে। কারণ শরীয়ত মারফত এমন একটি এলেমের দরিয়া, যে এলেমের দরিয়া পাড়ি দেওয়ার ক্ষমতা মানুষকে আল্লাহ পাক দেন নাই। কি প্রশ্ন করব শরীয়ত মারফত সম্পর্কে? পাঁচজাগানা নামাজের মধ্যে নামাজের আগে আজান দেয়, আজান দিলে মানুষ বুঝতে পারে এই ওয়াক্তের নামাজের আজান দিতেছে। কিন্তু কোন লোকের নামাজ যদি কাজা হয়ে যায়, সেই কাজা নামাজ আদায় করার জন্য কোনো আজান লাগে না। আমার প্রশ্ন থাকবে, শরীয়ত মোতাবেক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাজা নামাজ আদায় করার জন্য আজান দিতে ঘোষণা করিয়াছিলেন। কাজা নামাজের তো আজান লাগে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা নামাজের আজান দিতে ঘোষণা করিয়াছিলেন কেন? এই আমার একটি প্রশ্ন রইল। মনরে 21,000 সবারে আসা যাওয়া মাওলায় করে, ধরতে চাইলে আপন ঘর না দমের সাধন কর। সাত্তার চিশতির কর্ম ফেরে মন মতল না গুরুর তরে। সাত্তার চিশতির কর্ম ফেরে মন মতল না গুরুর তরে। আর কতদিন ঘুরবে মরবি, আর কতদিন অন্ধকারে ঘুরে মরবি। প্রেমের জুড়ি ধর মন আগে তারা আপন খোদায় আসা যাওয়া কলমের ভিতর। আপন খোদায় আসা যাওয়া কলমের ভিতর মন আগে তালাশ কর। আপন খোদায় আসা যাওয়া কলমের ভিতর। আপনারে চিনতে চাইলে চিনার সঙ্গ কর মন আগে তালাশ কর। আপন খোদায় আসা যাওয়া কলমের ভিতর। আপন খোদায় আসা যাওয়া কলমের ভিতর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করিতেছি পরম করুণাময় আল্লাহ পাকের নামের উপর, তার সাথে তার প্যারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে ভক্তি চুম্বন রেখে, তৎসঙ্গে পৃথিবীর যত ওলিয়া আউলিয়া গাউস কুতুব সকলকে স্মরণে রেখে, এবং আমার যিনি মুর্শিদ কেবলা আল হাসান আল হোসানি হযরত মাওলানা মঈনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারীকে স্মরণে রেখে, এবং আমার গানের যিনি গুরু আব্দুল সুবহান সরকার, তার চরণে ভক্তি রেখে, উপস্থিত শ্রোতা মণ্ডলী সবার প্রতি সালাম রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে যে পালা নিয়ে আমরা হাজির হয়েছি, সে পালার নাম শরীয়ত এবং মারুফত। আজকের মারুফতের পালা যিনি গাবেন আমার প্রতিপক্ষ বাংলাদেশের স্বনামধন্য গায়ক, জ্ঞানী এবং গুণী এবং বাউল শ্রোতাদের আত্মার খোরাক যোগাবার যেই উপাদান তার মধ্যে আছে, সেই আবুল সরকার সাহেব। আর আমি বাংলাদেশের মধ্যে একজন ক্ষুদ্র শিল্পী শেফালি সরকার। চেষ্টা করব শরীয়তের গান কথা বলে। অ্যাকচুয়ালি শরীয়ত বলতে কি বোঝায়? শরীয়ত হলো সরা, সরা মানে আইন। এই আইনের গণ্ডিতে থেকে আল্লাহ রাসূলের যেই কথা, আল্লাহ যা বলেছে সেই আদেশ নিষেধ সেগুলা মানতে হবে। যেমন কিছু কিছু বিষয় রয়ে গেছে, ছোট হয়ে বড়কে শ্রদ্ধা করতে হবে, বড় হয়ে ছোটকে স্নেহ করতে হবে, সম্মান করতে হবে মা বাবাকে। এমনি করে অনেক কাজ রয়েছে শরীয়তের অষ্টসরা পঞ্চবেনা। বিশেষ করে আমি যে গানটি গাবো এখন, একজন বিধর্মী যতক্ষণ পর্যন্ত এই কাজটা না করে সে ততক্ষণ পর্যন্ত ধর্মে আসতে পারে না, যে কলেমার শিক্ষা আমার দয়াল নবী দিয়ে গিয়েছেন। তাই সেই কলেমা সম্পর্কে আমার একটি গান প্রথমে আমার শরীয়তের পক্ষ থেকে থাকবে, তারপরে তিনি যে প্রশ্ন করেছে আমি ইনশাআল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। পরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পরম মুমিন
রাসূলুল্লাহ পরম মুমিন সকলে পরম মুমিন সকলে আমার কাছে মারফতের পক্ষ নিয়ে তিনি শরীয়তের কাছে জানতে চাইলেন, এই যে আমরা মুসল্লিরা মুসলমান 5 ওয়াক্ত 5 জায়গায় নামাজ পড়ি, যদি আমরা সময়ের অভাবে নামাজ কাজা করে ফেলি, সেই কাজা নামাজ পড়ি কিন্তু কাজা নামাজের কোনো আজান হয় না। কিন্তু আমার দয়াল নবী একদিন নিজেই নামাজ কাজা হয়ে গেছে, কিন্তু সেই কাজা নামাজের নামাজ পড়ার জন্য তিনি আজান দেওয়ার নির্দেশ দিলেন, আজান দিলেন। কারণটা কি? আসলে এটার একটা সময় হয়েছিল, আমার দয়াল নবীর জীবনে যাহা ঘটেছে, যাহা ঘটাইছে আল্লাহ কোনো কারণ ছাড়া কিছুই ঘটেনি, ঘটে নাই। তাই ওই যে কাজা নামাজে যে আজান দিল তার একটা কারণ ছিল। আমার দয়াল নবী ইসলামের বাণী জায়গায় জায়গায় প্রচার করত, শুধু তাই নয়, রাসূল নিজে একা নয়, তার সাথে অনেক সহচর ছিল
যাদের মধ্যে একজন ছিল বিল্লাল। আমার দয়াল নবী যখন ইসলামের বাণী পৌঁছাইতে গিয়া জায়গায় জায়গায় ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত পৌঁছাইতে গেল, এরকম দিন রাত্র পরিশ্রম করেছেন। তাই একদিন আমার দয়াল নবী যখন একটা খিমা গেরলেন, গেরে সেখানে সবাই ঘুমাইলো, অনেক পরিশ্রম করে পাহারায় রাখলো বিল্লালকে, যে বিল্লাল আজকে আমরা সবাই ঘুমাসবো, তুমি পাহারা দিবা যাতে কোনো শত্রু পক্ষের লোক আমাদেরকে আক্রমণ করতে না পারে। কিন্তু বিল্লালও তো পরিশ্রম করেছে, কষ্ট করেছে। তাই এক পর্যায়ে ফজরের নামাজের কিছু আগ মুহূর্তে বিল্লালের শরীরে এমন ক্লান্তি আসলো, আল্লাহর রহমতে, মানে এটা একটা আল্লাহর ইশারা, বিল্লালের চোখে এমন ভাবে ঘুম আসলো। কারণ আজানের ডিউটি ছিল বিল্লালের, কিন্তু বিল্লাল যখন ঘুমায় গেল, আজান আর কে দিবে? আজান দেওয়ার লোক নাই। যখন সবাই ঘুমে, বিল্লালও ঘুমে, ভোর হয়ে গেল। যখন সকাল 8টা বাজে, ঠিক এরকম সময় রাসূল জেগে গেলেন, ঘুম ভাঙলো দয়াল নবীর। চেয়ে দেখে যে ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে, কিন্তু ফজরের নামাজ পড়া হয় নাই। রাসূল খেয়াল করে দেখলেন ওই যে বিল্লালের আজানের ধ্বনি আমার দয়াল নবীর কানে পৌঁছায় নাই, বিধায় আমার দয়াল নবীও ফজরের নামাজ পড়তে পারে নাই। তাই আমার দয়াল নবী বিল্লালকে বললেন, বিল্লাল তুমি তাড়াতাড়ি আজান দাও। কারণ একজন ব্যক্তির বেলায় যদি হয় তাহলে আজানের প্রয়োজন হয় না, কিন্তু সেখানে 50 থেকে 60 জন লোক ছিল জামাতে পড়ার কারণে, পড়ার জন্য সেদিন বিল্লালকে আমার দয়াল নবী বলেছিল তুমি আজান দাও, এই কাজা নামাজের নামাজটা আমরা আজানের মাধ্যমে পড়তে চাই। কারণ ওই যে ফজরের যে আজানটা এটা দেওয়া হয় নাই, তাই বিল্লাল আমার দয়াল নবীর আদেশে ফজরের নামাজের আজানটা দিয়েছিল, সেটা ভোরবেলা। কাজার যে নামাজের আজানটা বিল্লাল দিয়েছিল, আমার নবী সহ সকলেই সেদিনই নামাজ পড়েছিল, এই ছিল তার কারণ। তাই আমি ছোট করে এবার আপনার কাছে জানতে চাইব, আপনি বলবেন, একটা গান শুনলাম, নিজকে চিনতে হলে চীনা লোকের সঙ্গ করতে হবে, আপন ঘরের আসা যাওয়া করে আল্লাহ কলবের ভিতর। আচ্ছা, আপনাকে চিনতে হলে, আমি যদি আমাকে চিনি তাহলে আরেকটা লোককে দিয়ে চিনাইতে হবে, আমার থেকে আমারে বেশি কে চিনে? কিরে ভাই, হ্যাঁ? আমি আমার যতটুকু চিনি, ধরেন আবুল সরকারের কথা বলি, আজকে ফকিরের কথা বলি, ফকির কত আমারে চিনে? তাহলে আমাকে চিনার জন্য আমি আরেকটা লোক ধরার দরকারটা কি? আমাকে চিনার জন্য আমি নিজে যথেষ্ট। গেল এই কথা। আরেকটা কথা শুনতে পেলাম, কলবের মধ্যে নাকি আল্লাহ আসা যাওয়া করে। তো আপনার মারুফতের কিছু দলিল টলিল আমিও পড়ছি, পড়ে দেখছি কলব একটা না, আরো কয়েকটা আছে। আমার শুধু জানার ইচ্ছা, এই কয়েকটার মধ্যে কোন কলবের মধ্যে আল্লাহ আসা যাওয়া করে, আর মোট কলব কয়টা? তারপরে আরো শুনছি এই নফস 5টা। এমনি করে দেহের মধ্যে অনেক বিষয় রয়ে গেছে, আমার জানার ইচ্ছা কয়টা নফস, হ্যাঁ? এবং নফসের জিকির করতে হয়, আমার শুধু জানার ইচ্ছা কোন প্রকার জিকিরের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়। লাইলা জিকির করো, লাইলা জিকির করো, মুহাম্মদ দুরূদ করো, সব সময় হৃদয় খুলে। লাইলা জিকির করো, মুহাম্মদ দুরূদ করো, সব সময় হৃদয় খুলে। ওরে লাইলা জিকির করো, মুহাম্মদ দুরূদ করো, সব সময় হৃদয় খুলে। নূর ইসলাম সরকারের মন পাইতে নবীর দর্শন, নূর ইসলাম সরকারের মন পাইতে নবীর দর্শন। ওরে ইসলাম সরকারের মন পাইতে নবীর দর্শন, যাইয়া শেষ নিদান কালে। মুমিন সকলে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুমিন সকলে বড়, মুমিন সকলে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মুমিন সকলে বড়, মুমিন সকলে বড়, মুমিন সকলে। আমার যে প্রশ্ন ছিল সে প্রশ্নের জবাব মীমাংসা করে আমার প্রথম গানে থেকে আমাকে প্রশ্ন রেখেছেন।
আমার গানটি ছিল, আপন চিনা চিনতে চাইলে চিনার সঙ্গ কর, ও মন আগে তালাশ কর, আপন খোদা আসা যাওয়া কলবের ভিতর। সুন্দর করে একটি প্রশ্ন রেখেছে যে কলব কয়টি, কোন কলবের মধ্যে খোদার আসা যাওয়া। এই দেহের মধ্যে বাম স্তনের আড়াই আঙ্গুল নিচে যেই জায়গাটি, এই জায়গাটিকে বলা হয় কলব। এই কলবের স্তর হলো 7টি। প্রথম স্তরটার নামই হলো কলব। 2 নম্বর স্তরটার নাম হলো সদর। 3 নম্বর স্তরটার নাম হলো কদর। 4 নম্বর স্তরটার নাম হলো ওয়াদা। 5 নম্বর স্তরটার নাম হলো হলদ। 6 নম্বর স্তরটার নাম হলো জান্নাত। 7 নম্বর স্তরটার নাম হলো জান্নাতুল মেওয়া। এই জান্নাতুল মেওয়ার মধ্যে বিরাজ করে সেই খোদা। ওই জায়গার মধ্যে বলেছে কুল বিল মুমিনিন আরশানিল্লাহ, মুমিনের কলবটাই হলো আল্লাহর সিংহাসনের সমতুল্য। যদি বসে তাহলে এই জায়গার মধ্যে সে বসে, যদি বসাইতে পারে। আমার কাছে আরেকটি প্রশ্ন রেখেছেন, এই দেহের মধ্যে নফস কয়টি? এই দেহের মধ্যে নফস হলো 5টি। নফসে আম্বারা, নফসে লাউমা, নফসে মুতমাইনা, নফসে মুলহামা, নফসে রহমানিয়া। এই 5টি নফস 5টি জায়গার মধ্যে বিরাজ করে। আমার কাছে আরেকটি প্রশ্ন রেখেছে, কোন প্রকারের জিকির করলে আল্লাহ খুশি হয়? আল্লাহ সব প্রকার জিকিরই খুশি হয় যে জিকিরের মধ্যে আল্লাহ আছে। যদি কেউ কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুশি। কেউ যদি বলে ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস, খুশি। কেউ যদি বলে ইয়া হান্নানু ইয়া হান্নানু, খুশি। তবে জিকিরের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটিকে বলা হয় নফি আজবাদ। এই জিকিরের মধ্যে আল্লাহ পাচ্ছে, এই জিকিরে আল্লাহ পাক খুশি হয়। এই জিকির দিয়েই তালা খুলতে হয়, এই জিকির দিয়েই তার লতিফাগুলো খুলতে হয়, এই জিকির দিয়েই তিনি কলবের মধ্যে ঢুকে, এই জিকিরের আলোতেই তিনি তার প্রভুকে তার অন্তরের মধ্যে দেখতে পায়। এই অন্তরের মধ্যেই সে বিরাজ করে। এই কলবের বাংলাটাই হলো অন্তর। কলবের বাংলা যদিও উল্টাপাল্টা হয়, তবু মূল বিষয়টা হলো অন্তর বা হৃদয়। এ ছিল প্রশ্ন। আমি প্রশ্ন করেছিলাম, কাজা নামাজ আজান দিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন। তো আমি গান লওয়ার আগে একটি প্রশ্ন রাখতে চাই। সেই প্রশ্নটি হলো, শরীয়তের মধ্যে বলে শরীর যদি নাপাক থাকে তাহলে অজু গোসল করে তার নামাজ আদায় করতে হবে। আমার প্রশ্নটি হলো, শরীয়তেই বলে অজু গোসল করতে যে পানি লাগে, সেই পানি যদি না হয়, অজু গোসল যদি না হয়, তবু সে নামাজ পড়তে পারবে। আমার প্রশ্ন, অজু গোসল ছাড়া কে কখন কিভাবে নামাজ পড়তে পারবে? কার জন্য এই নামাজটি কিভাবে জায়েজ করা হয়েছে? এই আমার একটি প্রশ্ন। শুদ্ধ দেহ না হইলে মাওলার দিদার পাবে না। শুদ্ধ দেহ না হইলে মাওলার দিদার পাবে না। থাকিতে কু ভাবের স্বভাব সুভাব উদয় হবে না রে, সুভাব উদয় হবে না। থাকিতে কু ভাবের স্বভাব। মানুষ, তোমার এই মানব দেহটাকে যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র করতে না পারো, যতক্ষণ পর্যন্ত তোমার এই মানব দেহটাকে তুমি শুদ্ধ করতে না পারো, ততক্ষণ পর্যন্ত তুমি মাওলার দিদার পাবে না। আমার প্রতিপক্ষ শিল্পী বলেছেন
আপনারে চিনতে চাইলে চিনার সঙ্গ কর, মন আগে তালাশ কর। আপন ঘরে আপন খোদা, আসা যাওয়া ঘরেরই ভিতর। আমি যদি আমাকে চিনতে চাই তাহলে আরেকটা মানুষের দরকার পড়বে কেন? আমি তো আমাকেই চিনতে পারি, আমার জন্যই আমি যথেষ্ট। না, আমার আল্লাহ পাক বলে উসিলা গ্রহণ করো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শিক্ষা গ্রহণ করো। ওলিয়া উলিয়ারও বলেছেন উসিলা গ্রহণ করো। এর সর্বমূল সার কথা হলো, তুমি চিনতে চাইলে চিনাকে, তোমার দেহটাকে তুমি চিনতে চাইলে, এই চিনার বাজারে তোমার যাইতে চাইলে একজন চিনা লোকের সঙ্গ ধরে তোমার যাইতে হবে। তা না হলে তুমি চিনবে না কোন জায়গাটা এই শহরের রাস্তাঘাট, এই দেহের রাস্তাঘাট কে কোথায় কিভাবে বিরাজ করে তা তুমি চিনবে না। এই চিনার জন্য একটি চিনা মানুষের সঙ্গ করতে হবে। যেমন মাস্টার একদিন ছাত্র ছিল, মায়ের গর্ভে ছিল। ছাত্র একদিন মায়ের গর্ভে ছিল, কিন্তু এই মাস্টার একদিন মাস্টার হয়ে গেল। এই ছাত্রই মায়ের গর্ভের সন্তান, একই সন্তান, তার মাস্টারের কাছে গিয়া শিক্ষা গ্রহণ করতে হইল। তারপরে সে আবার একজন মানুষ হলো, চিনতে পারলো, বুঝতে পারলো, শিক্ষিত হলো, জানতে পারলো মানুষ সম্পর্কে, নিজ সম্পর্কে, মাস্টার সম্পর্কে, তার রব সম্পর্কে। এই জানাটার নাম ওই শিক্ষাটা। একটা জানা লোকের সঙ্গ করতে হবে, একটা চিনা লোকের সঙ্গ করতে হবে। তাই কুশভাবে মজি আছে দেহ খান, মনরা কুশভাবে মজি আছে দেহ খান। সুন্দর স্বভাব না হইলে পার পাবি না পারের কালে, সুন্দর স্বভাব না হইলে পার পাবি না পারের কালে। স্বভাব সুন্দর করতে হলে আগে নিষ্কে যান, দেখো সরল প্রেমে মিশে আছে সকল প্রাণ রে, সরল প্রেমে মিশে আছে সকল। সরল প্রেম করিল যারা তারাই জানে ভাবের ধারা, সরল প্রেম করিল যারা তারাই জানে ভাবের ধারা। চৈতন্য গুরুর সঙ্গ ছাড়া দেহ শুদ্ধ হবে না, চেতন গুরুর সঙ্গ ছাড়া তোমার দেহ শুদ্ধ হবে না। থাকিতে কু ভাবের স্বভাব স্বভাব উদয় হবে না, ভাব উদয় হবে না। থাকিতে কু ভাবের স্বভাব হয়ে যাও রে তুমি গুরুর নিত্য দাস। হয়ে যাও রে তুমি গুরুর নিত্য দাস। নিত্য ধামে করবে খেলা, মিটবে মনের আগো। নিত্য ধামে করবে খেলা, মিটবে মনের আশ। মাটির অঙ্গ কর খাটি, মরলে দেহ খায় না মাটি। মাটির অঙ্গ কর খাটি, মাটির অঙ্গ কর খাটি, মরলে দেহ খায় না মাটি। গুরু প্রতি রাখলে ভক্তি, কুস্বভাব জাগিবে না। গুরুর প্রতি রাখলে ভক্তি তার কুস্বভাব জাগিবে না। থাকিতে কু ভাবের স্বভাব স্বভাব উদয় হবে না, স্বভাব উদয় হবে না। থাকিতে কু ভাবের স্বভাব
তরি দান করো গুরুর চরণে। দেহ দেহ গুরু দেহ তরি দান করো গুরুর চরণে। গুরুর মন তুষ্ট করো ভক্তি বিশ্বাস যতনে। গুরুর মন সন্তুষ্ট করো ভক্তি সেবা যতনে। গ্রহণ করলে দয়াল সাই ভক্তের আর কোন ভাবনা নাই। গ্রহণ করলে দয়াল সাই তবে ভক্তের কোনো ভাবনা নাই। ওরে সাতটার তিস্তি বলে রে ভাই, সাতটার তিস্তি বলে রে ভাই, সাতটার তিস্তি হবে রে ভাই, সাতটার তিস্তি বলে রে ভাই হবে তার নাই ভাবনা। সাতটার তিস্তি বলে রে ভাই হবে নাই তার ভাবনা। থাকিতে কুভাবের কুভাবুদয় হবে না রে, কুভাবুদয় হবে না। থাকিতে কুভাবের শোভা। শুভাবুদয় হবে না, থাকিতে কুভাবের শোভা। ধন্যবাদ। আজকের ফকির সাহেবের ভাবটা মোটামুটি ভালো লাগতেছে, কারণ এই শরৎ মারফত পালা গান আপনারা অনেক শিল্পীর মুখে শুনছেন, অনেক ফকিরের পালা নিয়ে গান করছে, মারফতের পালা নিয়ে গান করছে, কিন্তু আজকের ফকিরের একটু বেশি ভদ্র ভদ্র মনে হইতেছে। হ্যাঁ, মানে আসলেই যারা ফকিরি করে তাদের স্বভাবের সাথে আজকের ফকিরের স্বভাবের সাথে বেশি একটা মিল নাই। কারণ আমরা দেখি তো যে সমাজের মধ্যে ফকিররা কি করে বেড়ায়। যদি ওই সমস্ত কথা বলতে চাই বা বলি, তাহলে আজকের ফকির সাহেব কইব যে শেফালি সরকারের মানে শেফালি মোল্লার মুখ ভালো না। তো ভাই কি করুম, উচিত কথা না বলে তো পারি না। আমরা কি দেখি না যে আজকালকার ফকিররা কি করে বেড়ায়? হ্যাঁ, আমি বলবো না, কিছু কিছু ফকিররা আছে ওই কিছু মায়ের লোক ঘুরে টুরে, যদি মেয়ের জিজ্ঞেস করে এই পুরুষ লোক তোমার কি লাগে, কয় পীর বাবা লাগে। তারপরে কিছুদিন পরে আরো কিছু ঘটে। এই যে সমস্ত বিষয় এগুলো আমি বলবো না। এরকম বললে অনেক কথা বলতে পারি, কিন্তু আমি বলবো না। কারণ তো যাই হোক, আমি তো শরীয়তের মোল্লা, একটা গান করি। কারণ আমার আল্লাহ বলতেছে যে মহফিলে শুধু আমি আল্লাহকে ডাকা হয়, আমার নামের সাথে আমার বন্ধুকে জপা হয় না, ডাকা হয় না, আমি সেই ডাকে সাড়া দেই না। তাই সেই নাম কোন নাম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি শরীয়তের পালা নিয়েছি। আমার শরীয়তের নবী, আখেরের নবী, গাছের নবী, মাছের নবী, সমস্ত কিছুর নবী আমার মুহাম্মদ নবী। তাই সেই নবীর উপর ভিত্তি করে আমার আরেকখানা গান শরীয়তের পালা থেকে। পাখি নাচিয়া নাচিয়া এই দুই পাখা মেলিয়া, পাখি নাচিয়া নাচিয়া এই দুই পাখা মেলিয়া, আমার মুহাম্মদের চরণে লুটিয়া রে পাখি, মুহাম্মদের চরণে লুটিয়া রে। এই বুলবুলি 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 রে, আমার রাসূলের শান কি তুই গেছিলি রে। এই বুলবুলি 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 রে, আমার রাসূল
তোর গান এত মধুর লাগে রে পাখি তাই তো তোর গান এত মধুর লাগে রে পাখি তাই তো তোর গান এত মধুর লাগে রে পাখি মোহাম্মদের নাম জপিয়া গেলি রে তুই ধন্য হইয়া তাই কি তোর গান এত মধুর লাগে রে পাখি তাই তো তোর গান এত মধুর লাগে রে পাখি তাই তো তোর গান এত মধুর লাগে রে আমি হইয়া মানুষ রহিলাম বেহুশ হইয়া মানুষ রইলাম বেহুশ আমি হইয়া মানুষ রহিলাম বেহুশ প্রাণ আমার মোহাম্মদ নাম গাইল না রে পাখি প্রাণ আমার মোহাম্মদ নাম গাইল না রে এই বুলবুলি 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 রে আমার রাসূলের শান কি তুই গেছিলি রে বুলবুলি রে আমার রাসূলের শান কি তুই গেছিলি রে পাখি রাসূলের শান কি তুই গেছিলি রে बाला गालूला बे कमाल ही काशफा दूजा बे जमाल ही हसनात जामियो खिसाल ही सल्ले वाला हे वाल ही गाइलो कवि आपन मने আমার রাসূলের শান পাক জবানে আশিকি হইয়া মাশুক রাসূল প্রেমে রে পাখি আসে খোয়া মাসুক রাসূল প্রেমে রে পাখি আসে খোয়া মাসুক রাসূল প্রেমে রে बाला गाल गुलाबे कमाल ही काशफा दुजाबे जमाल ही हसनात जामियो खिसाल ही सल्ले वाला हे वाल ही गाइलो कवि आपन मने আমার রাসূলের শান পাক জবানে আশিকি হইয়া মাশুক রাসূল প্রেমে রে পাখি আসে খোয়া মাসুক রাসূল প্রেমে রে পাখি আসে খোয়া মাসুক রাসূল প্রেমে রে ওরে দিয়া সব জলাঞ্জলি ভবের যতয়লি আসক জনাঞ্জলি বাবে যতয়লি ওরে দিয়া সব জলাঞ্জলি ভবের যতয়লি অবশেষে মুহাম্মদকে পাইল রে পাখি অবশেষে মুহাম্মদকে পাইল রে এই বুলবুলি 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 রে আমার রাসূলের শান কি তুই গেছিলি রে বুলবুলি রে আমার রাসূলের শান কি তুই গেছিলি রে রাসূলের শান কি তুই গেছিলি রে পাখি যার কারণে সারা জাহান সৃষ্টি করলো আল্লাহ মহান চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা রহে মশগুল তারা রাসূল প্রেমে রে পাখি রহে মুস্কুল তারা রাসূল প্রেমে রে পাখি রহে মুস্কুল তারা রাসূল প্রেমে রে পাখি যার কারণে সারা জাহান সৃষ্টি করলো আল্লাহ মহান চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান আর ফেরেশতারা রহে মশগুল তারা রাসূল প্রেমে রে পাখি রহে মুস্কুল তারা রাসূল প্রেমে রে পাখি রহে মুস্কুল তারা রাসূল প্রেমে রে আমি হইয়া ইনসান ভোলা ভোলা
বাবুলো সরকার, ওরে তার কথার জবাব দিব শেফালি সরকার। বলে ওযু গোসল ছাড়াও কিন্তু নামাজ পড়লে নামাজ হবে ভাই। শেফালি তোমার কাছে এই কথাতে জানিবারে চাই। ওযু গোসল ছাড়াও নামাজ পড়লে নামাজ হবে, শুধু তাই নয়, শুধু ওযু গোসল নয়, স্ত্রী সহবাস করিয়াও যদি ওযু গোসল ছাড়া কেউ নামাজ পড়ে, পবিত্র কোরআনে আল্লাহ বলেছে ওই নামাজ পড়লে নামাজ হবে। তবে কিভাবে এইটা আগে জানতে হবে। আপনার প্রশ্ন করার ভাব আমি বুঝতে পারছি যে এটার মূল টার্গেটটা কোথায় কি। যেমন আমার দয়াল নবী জন্ম নিয়েছে মরুভূমিতে আরবে, তাই না? ওখানে পানি খুবই কম, পানি পাইতে খুব কষ্ট। তাই ওই মুহূর্তে আমার আল্লাহ বলল যে এই অবস্থায় তুমি যদি পানি না পাও, পানির বদলে যদি তুমি বালু বা মাটি এগুলা নিয়ে যদি তুমি তায়াম্মুম করো, মানে পানি নিয়ে যেভাবে ওযু করতা, যেভাবে গোসল করতা, হুবহুব তুমি ওই বালি নিয়ে মাটি নিয়ে তোমার শরীরে তুমি ওইভাবে ওযুর মতো তায়াম্মুম বানাও, বানায়া তুমি ওই পানি দিয়ে ওযু গোসল বাদ দিয়া তুমি মাটি দিয়ে বালু দিয়া তায়াম্মুম বানায়া নামাজ পড়লে তোমার নামাজ হবে। এইলো বিষয়। তাই যেখানে পানি পাওয়া যায় না, শুধু ওই ক্ষেত্রে যেখানে পানি আছে, আপনার কাছে পানি আছে, আপনি পানি ব্যবহার করবেন। আপনি যেখানে গেলেন যে ওই জায়গায় কোথাও আপনি পানি খুঁজে পাইতেছেন না, ওই অবস্থায় কি করবেন? তখন আপনার তায়াম্মুম করে নামাজ পড়লে নামাজ হবে। আপনার কথা ছিল, আমি জবাব দিয়ে দিলাম। এই আস্তে, আমার এখন কথা মনে হয়েছে, কালুসা ফকিরের একটি গান আছে। গানটা হলো এরকম, প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, কত ভ্রমর হয় পাগল। ওরে ওই ফল গুরু খাইয়া শিশারা দিলে অমর হয় তার সংসারে। ভুইল না মন তারে। ও ফকির সাহেব, আমার এই জায়গায় আপনার কাছে একটু জানতে ইচ্ছা। প্রেমের গাছে একটা ফল, আবার কেউ কেউ কয় দুইটা ফল। আমি শুনছিলাম এরকম একজনে কইছিল, এক পীর সাহেবের কাছে ভক্ত গেছে, তো ভক্তরা দেখে পীর সাহেব কয়, ওই ভক্ত তুই বিয়া করছস নি? কয় না দয়াল, বিয়া করি নাই। ভালো করছস, তো তুই যেদিন বিয়া করবি, বিয়া করে তোর বউডারে আগে আমার কাছে দিবি, আমি খাইয়া দেবো, তুই অমর হয়ে যাবি। ওই ফল খালি তুই অমর হয়ে যাবি। আমার শুধু জানার ইচ্ছা, আপনি কি এই মতের সাথে একমত, নাকি আলাদা কোনো কথা আছে? প্রেমের গাছে একটা ফল, ওই গাছটা কি, ফলটা কি, আমি আপনার কাছে জানতে চাই। পাখি নাচিয়া নাচিয়া দুই পাখা মেলিয়া, নাচিয়া নাচিয়া দুই পাখা মেলিয়া, পাখি নাচিয়া নাচিয়া দুই পাখা মেলিয়া মুহাম্মদের চরণে লুটিয়া রে, পাখি মুহাম্মদের চরণে লুটিয়া রে। বুলবুলি 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 রে, আমার রাসূলের শান কি তুই গেছিলি রে। বুলবুলি 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 রে, আমার রাসূলের শান কি তুই গেছিলি রে। বুলবুলি 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 রে, আমার রাসূলের শান কি তুই গেছিলি রে। আমার কাছে যেন কি একটা কথা বলতে চাইলো, তবে একদিক দিয়ে একটা কথা পরিষ্কার না বললেও বুঝতে পারছি যে আজকাল ফকিরদের সঙ্গে আমার মিল নাই। এদিক দিয়ে আমার একটা প্রশংসা করেছে, মানে আমি আলাদা ফকির। কারণ আজকাল ফকিরদের সঙ্গে দেখা যায় অনেক মাইয়া, মাইয়া তো মাইয়া, আবার আল্লাহ কেউ যদি প্রশ্ন করে এটা কেডা, কয় আমার ভক্ত মাইয়া। কয়দিন পরে আবার শোনা যায় সেই ভক্ত মাইয়া হয়ে গেছে গা সত্য। কি এর সত্য হয়েছে রে বেটা, এটা হয়ে গেছে হেয়া।
হ্যাঁ, একদিকে তোমার এই কথা ঠিক আছে যে অনেক ফকিরের সঙ্গে এই ফকিরের মিল নেই, এই জন্য যে এই ফকির এই দুনিয়ার এই তত্ত্বের ফকির নয়, কোরআন হাদিসের দৃষ্টিতে আল্লাহর যে ফকির সেই ফকিরের লাইনের মধ্যে এই ফকির আছে। এই বিষয়ে একটা কথা যদি বলতে যাই তাহলে সেই কথাটা হলো যে ফকির ফে হরফে ফাঁকাকুশি অর্থাৎ দারিদ্রতা অবলম্বন করা, কাপে কেনায়েত অর্থাৎ সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকা, রেতে রাজাবন্দি অর্থাৎ অল্পে তুষ্ট থাকা, ইয়াদে ইয়াদ আল্লাহ অর্থাৎ সব সময় আল্লাহকে স্মরণ রাখা। এই চারটি জিনিস যার মধ্যে না থাকবে সে কখনো ফকির হতে পারে না, পীর হতে পারে না, কামেল হতে পারে না। আমার কাছে একটি প্রশ্ন করেছে, আমি একটি গানের পরে তার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওরে মান অহংকার ছাইরা দিয়া সাধন দেশে যাবি রে, আগে মারফতের হীরা কাঞ্চন পাবি রে, তোরা মারফতের হীরা কাঞ্চন পাবি। এই যে একটা কথা, মান অহংকার ছাইরা দিয়া সাধনার দেশে যাবি। আমার আল্লাহ পাক বলে, আমি কসম খেয়ে বলি ওই ব্যক্তিকে আমি জান্নাতের মধ্যে নিব না যার অন্তরের মধ্যে সর্ষা পরিমাণের চেয়েও কম অহংকার যদি থেকে থাকে, যার অন্তরের মধ্যে অহংকার রয়ে গেছে, আমি ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে নিব না। তার আর শরীয়ত কি, তার আত্মার পথ কি? তাই এই দুনিয়া থেকে মান অহংকার তোমার দেহ থেকে ত্যাগ করতে হবে। আল্লাহকে পাইতে চাইলে শরীয়ত দিয়ে যাওয়ার মারফত দিয়ে যাও। যেমন মারফতের কোলে মা খানা, পীরের কাছে আছে জমা, দিলে ভক্তি 16 আনা, অমর হইয়া যাবি রে তোরা, অমর হইয়া যাবি। মারফতের কোলে মা খানা, পীরের কাছে আছে জমা, দিলে ভক্তি 16 আনা, অমর হইয়া যাবি তোরা, অমর হইয়া যাবি। আরশ কুরসি লৌহ কলম, ওই আরশ কুরসি লৌহ কলম সামনে পাবি রে, আগে মারফতের হীরা কাঞ্চন পাবি রে তোরা, মারফতের হীরা কাঞ্চন পাবি। নামাজ রোজা হজ যাকাত, তোমার নামাজ রোজা হজ যাকাত, মারফতেরই আছে সাক্ষাৎ, পীরের কাছে হইলে বায়াত, সকল জানতে পারি তখন, সকল জানতে পারি। নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত, মারফতে আছে সাক্ষাৎ, পীরের কাছে হইলে বায়াত, সকল জানতে পারবি দেবন, সকল জানতে পারবি। আপন ঘরে আছে আল্লাহ, আপন ঘরে আছে আল্লাহ, আছে দিনের নবী রে তোরা, মারফতের হীরা কাঞ্চন পাবি রে তোরা, মারফতের হীরা কাঞ্চন পাবি।
দেখো 14 তলা দেহের মাঝে সাই এলাহি বসায় আছে, দিল দরিয়া কাবার পাশে, দিল দরিয়া কাবার পাশে, খুঁজলে তারে পাবি রে মন, খুঁজলে তারে পাবি। 14 তলা দেহের মাঝে সাই এলাহি বসায় আছে, দিল দরিয়া কাবার পাশে, খুঁজলে তারে পাবি রে মন, খুঁজলে তারে পাবি। দেওয়ান আকাশে কয় জীবন দেওয়ান, আকাশে কয় জীবন দেওয়ান, প্রেম তত্ত্ব জানিবি রে আগে, মারফতের হীরা কাঞ্চন পাবি রে তোরা, মারফতের হীরা কাঞ্চন পাবি। এই কথাটা প্রচলিত ছিল, আছে, বিশেষ করে এক প্রকার ফকিরদের কাছে, না বুঝেই। প্রেমের গাছে একটি ফল রসে করে টলমল, ওই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হয় সংসারে, ভুইল না মন তাহারে। তো কোন কোন গুরু বা পীর সাহেবরা বলে ভক্তরে, বিয়া করছত নি? বাবা মায়া 2 মাস হয়েছে বিয়া করে দিছে না। দুই মাস হয়েছে বিয়া করে দিছে, বেটা তো হইব কেমনে? কোন স্থায়ী মারফতি কথা। প্রেমের গাছে একটা ফল, ওই রসে টরে করে টলমল, ওই ফল গুরু খাইয়া শিষ্যরে দিলে অমর হয় সংসারে, আগে গুরুরে খাওয়াই লবি। এগুলি সব বন্ডার দল, পাপির দল। জিনিসটা এরকম হবে না, জিনিসটা হবে সেই প্রেমের গাছটা হইলাম আমি নিজেই। এই মানব গাছটা, মানব দেহটাই হলো প্রেমের গাছ। এই গাছের মধ্যে প্রেমের ফল টলমল টলমল করে। এই প্রেমের ফলটা হলো আমার এই দেহ ফলটা। এই দেহ ফলটাকে যতক্ষণ পর্যন্ত আমি গুরুর প্রতি আত্মসমর্পণ করে অর্পণ করে না দিতে পারবো, যতক্ষণ পর্যন্ত গুরু এই মানব দেহ ফলটাকে আস্বাদন করে আমাকে না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত আমি এই ফলের স্বাদ পাবো না। আমি আমাকে বুঝবো না, আমার মধ্যে কে আছে, কোথায় আছে, আল্লাহ আছে না নবী আছে, কি প্রেম আছে কি প্রেম নাই, তা বুঝবো না যতক্ষণ পর্যন্ত সে আমাকে না বুঝায়। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রেমের ফল। কেউ যদি বলে প্রেমের গাছে 2টা ফল, এইটাকে আবার বর্ণনা করেছে, সে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবী হলো প্রেমের গাছের 2টি ফল। আমার শরীয়তের কাছে এবার সর্বশেষ প্রশ্ন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে জন্ম নেওয়ারও শত শত হাজার হাজার বছর আগে একটা লাঠি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ করত। আমার প্রশ্ন, নবী জন্ম নেন এই পৃথিবীর মধ্যে, কিন্তু লাঠিটা কোথায়, কার লাঠি, কিভাবে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পাঠ করত? এই আমার একটি প্রশ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সম্পর্কে রইল। দেখো 14 তলা দেহের মাঝে সাই এলাহি বসায় আছে, দিল দরিয়া কাবার পাশে, খুঁজলে তারে পাবি রে ভালো, খুঁজলে তারে পাবি। দেওয়ান আকাশে কয় জীবন দেওয়ান, আকাশে কয় জীবন দেওয়ান, প্রেমের শিক্ষা আগে মারফতের হীরা কাঞ্চন পাবি রে তোরা, মারফতের হীরা কাঞ্চন পাবি।
মারফতের কলেমা খানা পীরের কাছে আছে জমা, মারফতের কলেমা খানা পীরের কাছে আছে জমা, দিলে তারা 16 আনা, অমর হইয়া যাবি তোরা, অমর হইয়া যাবি। মারফতের কলেমা খানা পীরের কাছে আছে জমা, দিলে ভর্তি 16 আনা, অমর হইয়া যাবি রে মন, অমর হইয়া যাবি। আরশ কুরসির লৌহ কলম, আরশ কুরসির লৌহ কলম সামনে দেখতে পাবি রে, মারফতের হীরা কাঞ্চন পাবি রে আগে, মারফতের হীরা কাঞ্চন পাবি। নামাজ রোজা হজ যাকাত মারফতে আছে সাক্ষাৎ, পীরের কাছে হইলে বায়াত, সকল জানতে পারবি তোরা, সকল জানতে পারবি। নামাজ রোজা হজ যাকাত মারফতে আছে সাক্ষাৎ, পীরের কাছে হইলে বায়াত, সকল জানতে পারবি তোরা, সকল জানতে পারবি। আপন ঘরেই আছে আল্লাহ, আপন ঘরেই আছে আল্লাহ, আছে দিনের আগে, মারফতের হীরা কাঞ্চন পাবি রে তোরা, মারফতের হীরা কাঞ্চন পাবি। আমাদের বিসিডি ক্যাসেটের রেকর্ডিং এর সময় অনুপাতে, আমার নিয়ম অনুপাতে আমার এই গানটি এই শেষ গান এই আসরের। আমার পরে এবার শেফালি সরকার সাহেব উঠবেন, আপনারা তার মুখের কথাও শুনবেন এবং এই ক্যাসেটটি মনোযোগের সহিত শুনে ধর্মের সঙ্গে মিল করে, নিজের জীবন চরিত্রের সঙ্গে মিল করে যদি একটা কথাও কারো উপকারে আসে, তাহলে মনে করব আমাদের এই গাওয়া এবং বলা সার্থক হয়েছে। তাই সবার কাছে অনুরোধ রেখে, সবার কাছে দোয়া চেয়ে আমরা এই ক্যাসেটটি সমাপ্তি করতে চাচ্ছি। আমার পরে শেফালি সরকার উঠবে, আপনারা তার গানও শুনবেন। আমার এখানেই এই আসরই শেষ। ওরা মানো হংকার ছাইরা দিয়া, ওই মানো হংকার ছাইরা দিয়া, মানো হংকার ছাইরা দিয়া, সাধন দেশে যাবি রে তোরা, মারফতের হীরা কাঞ্চন পাবি রে তোরা, মারফতের হীরা কাঞ্চন পাবি রে তোরা, মারফতের হীরা কাঞ্চন পাবি রে তোরা, মারফতের হীরা কাঞ্চন পাবি। ধন্যবাদ। আজকের ফকির সাহেব আসলেই বারবার ধন্যবাদ দিচ্ছি, কারণ তিনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত হয়েছে এবং যে কথাবার্তা বলে গেছে, সত্যিকারে আপনারা যারা আমাদের এই ক্যাসেটের গান শুনবেন, আপনারা বিচার করবেন যে অন্যান্য শিল্পীরা কি বলেছে। এবং আমি শেফালি সরকার এবং আবুল সরকার আমরা সুরত মারফত পালা গান করলাম, আমরা সম্পূর্ণই অশ্লীল কথা থেকে বিরত রয়েছি। তারপরও পালা গানের দুই কথা এদিক সেদিক এসে যায়, সেই ক্ষেত্রে যদিও একটু বলেছি, তবে সেটা শালীনতার মধ্যে, কোনো অশ্লীল কথা বলি নাই। যা নাকি যা শুনলে, যা বললে মানুষের মনে আনন্দ লাগবে, তাই সেই শালীনতা ঠিক রাখি আমরা কথা বলেছি যতটুকু সম্ভব। তো এবার তিনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমার কাছে, নতুন প্রশ্ন শুনে আমার কাছে খুব মাথাটার মধ্যে একটা ঘুরান দিছে যে লাঠি আবার কথা কয়, আল্লাহর নামে দরুদ পড়ে, এটা কোন লাঠি, কার লাঠি? তো বাউল গান গাইতে হলে তো কোরআন হাদিস দলিল এগুলো পড়তে হয়। তো ওই যে কম্পিউটারে যেমন সেভ করে রাখে না, তো ওইরকম একটু যখন পিছন দিকে চলে গেলাম, এরকম একটা ঘটনা আছে। সেই ঘটনাটা হলো, আমার আল্লাহর প্রথম সৃষ্টির মানুষ বাবা আদম শফি, তিনি যখন বেহেশতের মধ্যে ছিলেন, এই বেহেশতের মধ্যে বাবা আদম একটি লাঠি, মানে সে দাঁত মাজতো, মেসোয়াক যাকে বলে। তো বাবা আদম তো ছিল 60 হাত লম্বা, তো তার মুখের যে মেসাকটা, এটা কি পরিমাণ বড় হইতে পারে আমাদের দৃষ্টিতে, আমাদের কাছে একটা লাঠির মতো। তাই বাবা আদম যখন এই পৃথিবী থেকে মানে কায়া চেঞ্জ করলেন, বিদায় হলেন, ইন্তেকাল করলেন,
পর্যায়ক্রমে এই লাঠিটা ওই মেসকটা আল্লাহর আরেকজন নবী, তার নাম শোয়েব নবী, এই শোয়েব নবীর কাছে আসলো। আর শোয়েব নবীর বাড়িতে পর্যায়ক্রমে মুসা নবী গিয়েছিল চাকরি করতে, কাজ করতে। তো ওই শোয়েব নবীর একটা মেয়ে ছিল, খুব রূপসী, খুব আল্লাহওয়ালা ছিল। তো মুসা নবী প্রস্তাব দিল যে আমি এই মেয়েকে বিয়ে করতে চাই। তো শোয়েব নবী বলেছিল তোমার কি আছে, তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব? বলে আমার আর কিছু না থাক, আমার ঈমান আছে এবং আমি ধর্মে আছি, আল্লাহর একত্ববাদে পূজা করি, ইবাদত করি। তো আপনি যদি দয়া করে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেন। তো পরে ওই শোয়েব নবী একটা শর্ত দিয়েছিল, তুমি যদি আমার বাড়িতে 12 বছর চাকরি করতে পারো, এই কূপের পানি উঠাইতে পারো, তোমাকে আমি একটা জিনিস পুরস্কার দিব, সাথে আমার মেয়েটাকেও দিব। তাই সেই লাঠিটা আদম নবীর মেসকটা পর্যায়ক্রমে যখন মুসা নবী পাইলেন, আর এই লাঠির অনেক কারামতি আছে, অত কথা বলা যাবে না ক্যাসেটের মধ্যে, যেহেতু সময় খুবই সংকীর্ণ, অল্প সময়। তাই ওই লাঠি নিয়ে মুসা নবী সব সময় বেড়াইতেন। এবং আরো কথা আছে, এই যে কাল হাসরের মাঠে যারা নাকি বেহেশতিবাসী হবে, ওই মুসা নবীর আশা দিয়া যাদেরকে বাড়ি দিবে ওই লাঠিটাই কাল হাসরের মাঠের বিচারের শেষে তারাই কেবল জান্নাতে যাবে। এটা একটা গুণ বলে গেলাম। তবে মূল কথায় আসি, ওই লাঠিটা সব সময় মুসা নবী ঘুরে নিয়ে বেড়াতেন। যখন নামাজ পড়তেন লাঠিটা সামনে রেখে তিনি নামাজ পড়তেন। তো হঠাৎ করে নামাজ শেষ করে চেয়ে দেখে লাঠি নাই। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, অনেক দিন যখন লাঠি খুঁজে পায় না, আর লাঠি যাই কই, হঠাৎ একদিন ওই নামাজের মধ্যে যখন সেজদা দিল, চাইয়া দেখে লাঠি চলে যেতেছে হেঁটে হেঁটে, থাপা দেয়া মুসা নবী লাঠি ধরছে। কোথায় যাও তুমি? তোমাকে আমি দৈনিক নামাজের মধ্যে পাই না, যাও কোথায়? বলে মুসা নবী, আমি আল্লাহর নাম জপনা করি, আল্লাহকে ডাকি, তারপর আমি মক্কায় যাই এবং মদিনায় যেখানে আল্লাহর প্রিয় নবী, আল্লাহর শ্রেষ্ঠ নবী, আওয়ালে আখেরে যিনি সবার শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আসবেন, সেই মদিনায় যেখানে তার রওজা হবে, আমি সেখানে গিয়ে তার নামের দরুদ পাঠ করি। তাই সেদিন লাঠি এই কথা বলেছিল। তো আমি সংক্ষিপ্ত আকারে চেষ্টা করলাম জবাব দেওয়ার জন্য। এবার আমার শরীয়তের পালা থেকে একটি গান রাখবো। আমার প্রতিপক্ষ আবুল সরকার সাহেব একটি কথা বলেছে যে আমরা যাই বললাম না কেন, এর মধ্য থেকে যদি আপনারা একটা কথা ধরে নিজের চরিত্রের সাথে, জীবনের সাথে মিলে কাজ করতে পারেন, হয়তো আজকে আমাদের গাওয়াটা সার্থক হবে, আশা করি। তাই আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত এবং মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। সবকিছুর ঊর্ধ্বে হলো মানুষকে ভালোবাসতে হবে, তাই আল্লাহকে ডাকতে হবে। তাই নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, সালাতের মাধ্যমে সেই বিষয়ের উপর আমার একটি গান। নামাজি পড়ো, রোজা রাখো, ও ভাই মুমিন মুসলমান, এই নামাজে আল্লাহ রাজি, রাজি নবী দুজাহান। নামাজি পড়ো, রোজা রাখো, ভাই মুমিন মুসলমান, নামাজ পড়ো, রোজা রাখো, ও ভাই মুমিন
পঞ্চবেনা অষ্টসরা করলে জান্নাত পাবি তোরা বলছে নবী দিন দেওয়ানা বলছে নবী জিন্দেওয়ানা আই বলছে নবী দিন দেওয়ানা সাক্ষী আল্লাহর পাক কোরআন নামাজ পড়ো রোজা রাখো ও ভাই মুমিন মুসলমান এই নামাজে আল্লাহ রাজি রাজি নবী দুজাহান নামাজ পড়ো রোজা রাখো ও ভাই মুমিন মুসলমান নামাজ পড়ো রোজা রাখো ও ভাই মুমিন মুসলমান নামাজ পড়ো রোজা রাখো আমার দয়াল নবীর মুখের বাণী প্রাণের চেয়ে বেশি দামি দয়াল নবীর মুখের বাণী প্রাণের চেয়ে বেশি দামি বলছে আমার জগৎ স্বামী বলছে আমার জগৎ স্বামী বলছে আমার জগৎ স্বামী চিনলি না জীবন দেওয়ান নামাজ পড়ো রোজা রাখো ও ভাই মুমিন মুসলমান এই নামাজে আল্লাহ রাজি রাজি নবী দুজাহান নামাজ পড়ো রোজা রাখো ও ভাই মুমিন মুসলমান নামাজ পড়ো রোজা রাখো ও ভাই মুমিন মুসলমান নামাজ পড়ো রোজা রাখো আমার দয়াল নবীর মুখের বাণী প্রাণের চেয়ে বেশি দামি দয়াল নবীর মুখের বাণী প্রাণের চেয়ে বেশি দামি বলছে আমার জগৎ স্বামী বলছে আমার জগৎ স্বামী বলছে আমার জগৎ স্বামী চিনলি না জীবন দেওয়ান নামাজ পড়ো রোজা রাখো ও ভাই মুমিন মুসলমান এই নামাজে আল্লাহ রাজি রাজি নবী দুজাহান নামাজ পড়ো রোজা রাখো ও ভাই মুমিন মুসলমান